হ্যালো অক্সিজেনাস, আজকে সানডে। আমি আজকে আমার মেয়ের মেকআপ করা, যেটা আমার মেয়ে কোনো কোনো বাইরে থেকে কোনো ট্রেনিং দিয়ে শেখেনি, অত টাকা নেই আমার, তো সেটা থ্রু ইন্টারনেট মিনস থ্রু ইউটিউবও শিখেছে। তো আমি আজকে সেটাই তোমাদের দেখাবো। এখন দেখো আমাকে লেন্স পরাবে। এই চোখে লেন্স পরানো হলো, কিন্তু লেন্সটা এখন অনেক দিন হয়ে গেছে তো কটকট করলেও করতে পারে। আমি না সহ্য করতে পারলে হয়তো খুলেই ফেলবো। অনেক দিন ধরেই ওকে বলছি। আমরা অ্যাকচুয়ালি লেন্স কিনি আমি কত দিয়ে? 200 টাকা। 200 টাকা দিয়ে লেন্স কিনি। এগুলো ইউজ এন্ড থ্রো লেন্স। এগুলো ইউজ এন্ড থ্রো লেন্স 300 350 টাকা দাম। আমি পড়তে পারি না, আমি কিছুই করতে পারি না, ইনফ্যাক্ট শেখার চেষ্টাও করি না। আমার মেয়েই করে দেয়, যদি কোথাও বেরোই টেরোই তখন ওই আমাকে লেন্স ফেন্স পরিয়ে দেয়। এখন মুখে কি দিচ্ছি আমরা? এখন ময়েশ্চারাইজার দিচ্ছি। এখন মুখে ময়েশ্চারাইজার দিলাম। এই যেই ইয়েগুলো রয়েছে, ভগবান ওটা ওকে উঠতে পারছে না, উঠিয়ে দে। আমার লয় ও উঠতে পারছে না, ওকে উঠিয়ে দেওয়া হল। তা এই মেকআপ যেগুলো আছে সবই ওর পয়সা দিয়ে কিনেছে, খুব দামি দামি জিনিস। আমার বড্ড গায়ে লেগেছিল। বকা দেবে না। হ্যাঁ, তো আমার মেয়ে যখন কিনেছিল আমার বড্ড গায়ে লেগেছিল যে বেচারি এত কষ্ট করে, আর আমি মা হয়ে সেভাবে ওকে কিছু কিনে দিতে পারছি না, সবই ওই করেছে। কি লেন্স কি খুলে দেন? না, লেন্স খুলবো না। চোখে ব্যথা হচ্ছে না, কবে দেখ জল বেরোচ্ছে, একটু হালকা কটকট করছে, কোনো অনেক দিনের গিয়েছিল। ওহো, তোমার এখনই গা চুলকাতে হচ্ছে। আমার লয় লয় গা চুলকাচ্ছে, ওই জন্য ক্যামেরা ইয়ে হচ্ছে। এটা কি দিদি বাবা মুখে? এটা ফাউন্ডেশন দিল। ফাউন্ডেশনটা কিসের হয়? এটা মেবলিনের। এটা ম্যাট পোরলেস। কি পোরলেস? এটা মেবলিনের ম্যাট পোরলেস ফাউন্ডেশন। আচ্ছা, এটা মেবলিনের ম্যাট পোরলেস ফাউন্ডেশন। খুঁজে পাচ্ছে না আমার মেয়ের, কিন্তু একটা জিনিস যেটা ইয়ে না, সেটা হলো আমার মেয়ে তোমার কোনো জিনিস ঠিক প্রপার জায়গায় রাখে না, এটাই হলো ওর মাইনাস পয়েন্ট। খুঁজে পাচ্ছি তো এখন, ব্রাশ খুঁজে পাচ্ছে না। কোনটা, মোটা ব্রাশটা? তা মোটা ব্রাশ তো এটার মধ্যেই রয়েছে। না, আমি সব নিয়ে গেছিলাম ঘুরতে। হ্যাঁ, তো ঘুরতে সব একটাই প্যাকেটের মধ্যে রয়েছে। আমি একটাই প্যাকেটের মধ্যে রয়েছে। না, আমার আলাদা প্যাকেটে নিয়েছি। এই প্যাকেট থেকে কিছু বার করা হয়নি। অনেক রকমের ব্রাশ কিনেছে, আমি তো এই সমস্ত জানি টানি না।
এখন বলছে আমাকে যে মা আরো কিছু টুকটাক কিনতে হবে, তো দেখি। এই ইয়েটাও মানে আমার মেয়ের এই মেকআপ করার ব্যাপার ইয়েতেও আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে বোনকে বলো একটু মেকআপ দেখাতে, তো সেই জন্য আমার করা। এটা কি দিচ্ছ? ফেস পাউডার? এটা ফেসেস ক্যানাডার ওয়েটলেস স্টে ম্যাট কম্প্যাক্ট। জোরে বলো, আমি তুমি এতগুলো বলে দিলে। ফেসেস ক্যানাডার আহ, ম্যাট কম্প্যাক্ট পাউডার। শুনলে এটা কম্প্যাক্ট পাউডার অ্যাকচুয়ালি, তো এটা দিল। আমি এখন আগে যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোনো জায়গায় যেতাম আর দেখতাম সবাই সেজেছে খুব হেভি মেকআপ করে, মানে প্রচণ্ড সাজ, মানে হয়তো শাড়িটা খুব হালকা পড়েছে কিন্তু সাজটা ভীষণ খোলতাই হয়েছে। আমি দেখতাম আর ভাবতাম আমি যদি এভাবে সাজতে পারতাম, খুব সাধারণভাবে যেতাম। তো এইটা ইচ্ছাটা আমার মেয়ে আমার পূরণ করছে। বহু বলেছি যে আমি আবার একটা পিএল নিচ্ছি, তুই শেখ, তো রাজি হয়নি। ও রাজি হয়নি, ও বলেছে আমি শুয়ে শুয়ে যখন সময় পাবো তখন আমি ইউটিউব থেকেই দেখে নেব। এটা হলো আইব্রো, না আইব্রো এটাকে কি বলে বাবা? এটা ব্রো এনহ্যান্সার। এটা ব্রো এনহ্যান্সার। এটা ব্রো এনহ্যান্সার, দেখো। সব মানে কোনো প্রপার কোনো জায়গা নেই আমার মেয়ের জিনিস রাখা। প্রথমত প্যাকেট 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 প্যাকেট। আমি কত বলেছি যে অনেক তো খরচা হয়, তা তুই একটা ভালো দেখে মেকআপ বক্স কেন যেখানে তোকে খুঁজতে হবে না। দেখো একটা জিনিস খুঁজতে কত সময় লাগে। এটা কি? এটা কনসিলার। এটা হলো কনসিলার। এটা হলো কনসিলার। তো আমি যখন তোমাদের কাছে এই ভিডিওটা করার আগে ফার্স্টে যখন তোমরা আমাকে দেখে নিয়েছো যে আমি কিরকম আমায় লাগছে, আর আমার একটা ভুল হয়েছে, আমার ছবিটা তুলে রাখা উচিত ছিল। দেখো আমার লোলো যা করছে, ও উঠতে চাইছে, এ উঠতে চাইছে, এ বসতে চাইছে, খুব অসুবিধা। ভালোই লাগে, মনটা খুব ভালো লাগে যখন ও সাজিয়ে টাজিয়ে দেয়, আর যখন নিজে সাজি মানে সাজার পরে সত্যিই ভালো লাগে দেখতে।
কনসিলার হলো, প্রথমে ময়শ্চারাইজার দিয়েছিল, তারপরে একটা তারপরে ওই যে দিয়েছিলিস ওটা ভুলে গেছি, আর যার নাম সমস্ত বিদঘুটে বিদঘুটে ও মনেও থাকে না, আমার মনে থাকছে না কি সমস্ত দেয় ও। আমি একবার ওরই একটা শোয়ে ওর আমার মেয়ের কলকাতা মিস্টার অ্যান্ড মিসেস মেট্রোপলিসের ওর শো ছিল, যেহেতু যেখানেই যাই ওই সাজিয়ে দেয়, তো ও যখন ছিল না তখন আমাকে আমার খুব ইচ্ছা ছিল একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট করবো না। এটা কি? এটা কন্ট্রোল, এটা কন্ট্রোল। তো ও আমাকে, আমার বহুদিনের শখ ছিল একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে আমি মেকআপ করবো ওর শোতে যাওয়ার জন্যে, তো আমি করেছিলাম, কিন্তু যতই বলো সেই সাজটা আমার ভালো লাগেনি কেন জানি না। আর সেই মেয়েটা কিন্তু লেন্স পরাতে পারিনি, আমি ওকে বলেছিলাম তুমি কি লেন্স পরাতে পারো, তখন ও বলেছিল না আমি পারি না। আর আমার মেয়ের কাছে সেজে সেজে আমার এমন হয়েছে, আমার যেন মনে হয় আমার মেয়ে যখন সাজাবে আমাকে ভালো লাগবে, আর কেউ সাজালে আমার হয়তো ভালো লাগবে না আমাকে। তো ওই সময় ওই মেয়েটা যে সাজিয়েছিল, খারাপ সাজায়নি, কিন্তু আমার খুব একটা যে পছন্দ হয়েছিল তাও না। তো এটা কি দিচ্ছ? এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের আইশ্যাডো, ওয়েট এন্ড ওয়াইল্ডের আইশ্যাডো। অ্যাকচুয়ালি কি, সবই ন্যাকের ওপর। তোমার যদি মনে হয় যে তুমি কিছু শিখবে তাহলে তুমি শিখতেই পারো, সেটার জন্য তোমাকে পয়সা খরচা করেই করতে হবে তার কিছু না, তার কোনো মানে নেই। কারণ আমি এটা আমার মেয়েকে দিয়ে দেখেছি, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও তাই। ও কোনো টিচারের কাছে বাধা ধরা পড়তে পারিনি, বা আমি দিতেও পারিনি সত্যি। ওর কিন্তু এই সবই কিন্তু এই থ্রু ইন্টারনেট, মানে ও যা ওর পড়াশুনোর যত কিছু সব ও ওখান থেকেই করেছে, কারণ টিচার আমি দিতেও পারিনি আর ওর টিচার কাছে পড়েও। তো সেইটাই বলছি, এই জিনিসটাও ঠিক তাই। ও কোনো জায়গায় গিয়ে শিখবে না, ওকে আমি বলেছিলাম যে আমি আরেকখানা পিএল নিচ্ছি, তুই গিয়ে শেখ, অনেকে তো কোর্স করছে, ভালো ইনকামও করছে, তো আমি ওকে বলেছিলাম তুই গিয়ে শেখ। তো ও বললো না আমি কোনো জায়গায় গিয়ে শিখবো না। তাই ও হয়তো টেকনিক্যালিও অনেক কিছু হয়তো জানে না, কারণ তাহলে তো আর কোনো কেউ কোর্সই করতো না, সব হয়তো এইখানে ইউটিউব দেখে দেখেই শিখে ফেলতে পারতো, ঠিকই না? কিন্তু মোটামুটি ওভারঅল ও যা সাজায় ভালোই লাগে। এটা কি? এটা মেবলিনের আই পেন্সিল। এটা মেবলিনের আই পেন্সিলও এখন অ্যাপ্লাই করছে।
মেবলিনের আই পেন্সিল। আমি চোখের নিচে কাজল পরি না, কারণ চোখের নিচে কাজল পরলে আমাকে রীতিমতো ভূত লাগে, তো ওইটা একমাত্র আমি পরি না, আমি ওকে বারণ করি ওটা দিবি না। আর তাছাড়া মোটামুটি সবই মোটামুটি ও অ্যাপ্লাই করে আমার উপরে। আর খুব বেশি উগ্র, আর এজ হয়েছে, খুব বেশি উগ্র ভালো লাগে না দেখতে। মোটামুটি হালকার উপর আমি যখনই যাই কোনো জায়গায় আমি হালকার উপরেই আমাকে ও মেকআপ করে দেয়। ঘন্টাখানেক তো লাগে ওর খুঁজতে, ওর ঘন্টাখানেক লাগে খুঁজতে। আমি জানি না, ওর নিজের এই সমস্ত জিনিস ও নিজে ঠিক করে রাখে না। আমি এগুলোর এবিসি বুঝি না, যেখানে যেটা মনে হয় আমি ঢুকিয়ে রেখে দিই, তারপর ও যখন খুঁজে পায় না তখন ও বলে, ও রাগ করতে থাকে। কিন্তু আমি তো এগুলো বুঝি না, ও যেগুলো বুঝবে সেগুলো তো আমি বুঝবো না। কিন্তু এই জিনিসগুলোই ওর মধ্যে নেই, জামা কাপড় গোছানোর ব্যাপারটা আর ওর এই ব্যাপারগুলো, মানে এই সাজার ব্যাপারগুলো আমি এইগুলো বুঝি না। তারপর খুঁজে বেড়ায়, দেখো খুঁজে বেড়াচ্ছে। পেন্সিলটা খুঁজে পাচ্ছি, আরে যেটা খুঁজে পাচ্ছিস না সেটা বাদ দিয়ে কর। কতক্ষণ ধরে একটা পেন্সিল খুঁজলো, এটা কি? এটা ব্লু আই পেন্সিল। এটা ব্লু আই পেন্সিল। সেগুলো সব ঠিকঠাক থাকে না, এখন শার্পনার দিয়ে এগুলো এখন মানে শার্প করা হচ্ছে। এই দেখো, তো দেখো আমার লেন্স, আর কি যেন দেয়, আমি অনেক কিছু এতবার করে ওর কাছে সেজেছি, আমার মাথায় থাকে না কোনটার সাথে কোনটা কি দেয়। হ্যাঁ, আমার ঠিক ইয়ে থাকে না। তো দেখো এখনো খুঁজে বেড়াচ্ছে প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি জিনিস, যে কটা জিনিস ও করছে সব কটাই কিন্তু ও খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সেদিনকে যে মেয়েটা এসেছিল আমাকে সাজাতে, ওর শোয়ের দিন, ওর কটাক্সে নিচ্ছে আর করছে। হালকা মেকআপ ওর করে দিল, এবারে লিপস্টিক করবো। আই ল্যাশেসও পরি, কিন্তু আজকে আই ল্যাশেস পরবো না।
এই রেড লিপস্টিকটা আমার ভালো লাগে না, ও যে কেন আমাকে পরিয়ে দেয় আমি জানি না আমার। আচ্ছা লিপ লাইনার পরলাম না, তো জাস্ট একটা হালকার ওপর আমাকে একটা মেকআপ দিয়ে দিল। এর থেকেও হেভি মেকআপও করে দেয়, সেটা হলে যখন আমরা বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যাই তখনও হেভি মেকআপটা করে দেয়, গ্লিটার ফিটার দেবো না। হ্যাঁ, তো দিস ইজ ডান ফুললি এই মেকআপ। এবার আমায় কেমন লাগছে বলো তোমরা। সো একটা একটাই যেটা করতে পারে না, সেটা কোনো চুলের কোনো স্টাইলও এখনও জানে না। তো দিস ইজ দ্য মেকআপ। আমাকে একটু বলবে কাইন্ডলি কেমন লাগছে আমাকে। ওকে, চলো বাই, লাভ ইউ।